নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে নিয়ে চলে এসেছি প্রিন্সেস কাট ব্লাউজ কী করে সেলাই করতে হয়। তো এটা 42 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ। তো কাটিংটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে চলো সেলাইটা শেয়ার করছি। তো দেখো সবার প্রথমে হাতা সেলাই করে নেব। তো হাতার যে তালপাটের যে দাগগুলো চিহ্নগুলো সেগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখো শুরুতেই মেন ফেব্রিকটা সোজা করে নিয়েছি আর তারপর কিন্তু লাইলিনটাকে বসিয়ে নিয়েছি। তো এইভাবে সমান করে বরাবর করে মিলিয়ে ধরে তারপরে মোটামুটি এক দাঁত মতো মার্জিন রেখে কিন্তু আমরা সেলাই করব। তো মেশিনে যে দাঁত আছে সেই দাঁতের এক দাঁত রাখলেও হয়, কিংবা এক দাঁতের একটু বেশি রাখলে আরও বেশি ভালো হয়। তো দেখো আমি কী করে সেলাই করছি, দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। পুরোটা ধৈর্য সহকারে দেখো, তাহলে আশা করছি এরপর থেকে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো সেলাই করে নিলাম। তো চলো এবারে এটাকে উল্টিয়ে দেবো। আর অবশ্যই তালপাটের যে চিহ্নটা, এই চিহ্নটা কিন্তু অবশ্যই মানে সোজা দিকে রেখেই কাজটা করতে হবে, তাহলে কিন্তু হাতার ইয়েতে কোনো ভুল হবে না, হাতা সেলাই। তো চলো এবারে লাইলিনটাকে উল্টিয়ে নেব। উল্টিয়ে দেখো এখানে মানে নখ দিয়ে ভালো করে দাবিয়ে নেব। তারপরে দেখো একদম মুড়িয়ে দিয়ে তারপরে দেখো সোজা দিকটা আমাদের বেরিয়ে গেল। এবারে দেখো এটার উপর চাপ সেলাই দিতে হবে। এটা তো এক দাঁত মার্জিন রেখে তার উপরে চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো সেলাই কমপ্লিট। চলো এটাকে কেটে নিই। কেটে নেওয়ার পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এরকম হবে। তো এবারে দেখো এইটা কাপড়টা যাতে সরানোটা না হয়ে যায় তার জন্য কিন্তু চার ধার আমি লাইলিনটা আর মেন ফেব্রিকটা অ্যাটাচ করে নেব এইভাবে। তো আমি কি করে করছি তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো দুটো কাপড়কে কিন্তু এভাবে একদম অ্যাটাচ করে নিতে হবে। আর দেখো তারপরে বাড়তি যে মেন ফেব্রিকের কাপড়গুলো আছে সেগুলো কিন্তু মানে একদম ছাঁটাই করে দিতে হবে। দিয়ে দেখো কত সুন্দর একটা ফিনিশিংয়ের সঙ্গে একটা হাতা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি সেম প্রসেসে কিন্তু অপর হাতাটাকেও রেডি করে নেব। আর হ্যাঁ, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এটা কিন্তু আমাদের বাম হাতা কমপ্লিট হলো। তো চলো এবার ডান দিকের হাতাটাও সেম প্রসেসে রেডি করে নিই। তো দেখো সেম প্রসেসে আমি ডান দিকের হাতাও রেডি করে নিয়েছি। এই দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এবারে দেখো পাশাপাশি দুটো হাতা আমি রেখে তোমাদেরকে দেখাচ্ছি। তো তালপাটের যে অংশটা সেটা তো অবশ্যই সামনের দিক থাকবে। তো চলো নিয়ে চলে এসেছি একদম পেছন পাট। তো পেছন পাটে দেখো মেন ফেব্রিক সোজা করে নিয়েছি আর এই পাশটা দেখো উল্টো দিক। তো সোজা দিকের উপরে কিন্তু আমরা লাইলিনটাকে রাখবো। রেখে এভাবে দেখো সমান করে মিলিয়ে ধরবো। মিলিয়ে ধরে কিন্তু সেলাইটা শুরু করতে হবে। তো এখানেও কিন্তু সেম এক দাঁত থেকে এক দাঁতের একটু বেশি মার্জিন রেখে আমরা সেলাই করব। তো এটাতে যেহেতু ফিতে হবে, তো দেখো ফিতেটাকে দুই কাপড়ের মাঝখান থেকে মাঝখান দিয়ে এভাবে ঢুকিয়ে দিতে হবে। তো ফিতেটা দেখো শোল্ডারের যে পজিশনে আমরা রাখবো আর কি, যে যেটা পছন্দ করে, যে যেমন, কেউ একটু উপরে নেয়, কেউ একটু নিচে নেয়। তো এই পজিশনে রেখে কিন্তু এইভাবে দেখো গোটাটাই মানে পুরোটাই এই মার্জিন রেখে কিন্তু সেলাই করে নিতে হবে। তো দেখো পুরোটা আমি সেলাই করে নিয়েছি। তো এবারে এই সাইডের ফিতেটাকেও এই সেমভাবেই মাঝখান দিয়ে ঢুকিয়ে নিয়ে এভাবে একটুখানি চেক করে নিতে হবে যে দুটো ফিতে সমান বরাবর আছে কিনা। তো এইভাবে করে নিয়ে কিন্তু পুরোটা সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে কমপ্লিট। তো এবারে দেখো এই যে সেলাইয়ের যে মার্জিনটা থাকলো, এই মার্জিনটাতে কিন্তু ছোট ছোট এভাবে কাট লাগিয়ে নিতে হবে পুরোটাতেই। তো এদিক মানে এটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সেলাইটা না কাটা পড়ে যায়, শুধু মার্জিনটা একটু করে কাট করে দেবো। তো এটা করলে কি হয় বলো তো, মানে কাপড়টা যখন আমরা উল্টিয়ে মানে চাপ সেলাই দেবো তখন কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসে। তো দেখো এভাবে নখ দিয়ে দাবিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কাজটা করতে আরও সুবিধা হয়। তো পুরোটা এভাবে নখ দিয়ে দাবিয়ে নেব আমরা। তারপরে এটাকে উল্টিয়ে নেব। এভাবে উল্টিয়ে নিয়ে তারপর কিন্তু সেম প্রসেসে এটাকেও চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই দেওয়ার আগে কিন্তু অবশ্যই আবারও কাপড়টাকে মানে গুছিয়ে ধরতে হবে, মানে লাইলিনটা যেন বাইরে থেকে দেখা না যায়, মেন কাপড়টা যেন ঠিকঠাকভাবে থাকে আর কি। তো এই প্রসেসে চাপ সেলাই করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো চলো পুরোটা এভাবে করে নিই। তো দেখো পুরোটা করে নিয়েছি। তো এরকম হবে কিন্তু ফিনিশিংটা। তো চলো এটাকেও উল্টিয়ে কিন্তু চারিধার অ্যাটাচ করে নিতে হবে মেন ফেব্রিক আর লাইলিনের সঙ্গে।
তো আমি অ্যাটাচ করে নিয়ে চলে এসেছি। এবারে দেখো এক্সট্রা যে মেন ফেব্রিকের কাপড় একটুখানি চারিদিক মানে বাড়তি থাকে, তো সেগুলোকে কিন্তু একদম ছেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো এবারে দেখো পুরো কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিতে হবে প্রথমে। তো আমি কিভাবে করছি আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। তো পুরোটাকে সমান করে ভাঁজ করে নিলাম। তারপরে দেখো আরও এক ভাঁজ করে নেবো মাঝখানে, এইভাবে সমান সমান করে ভাঁজ করে নেওয়ার পরে দেখো জয়েন্ট দিকটা এইভাবে চাপা দেব, মানে ভালো করে একটুখানি দাবিয়ে নিলে কিন্তু একটা দাগ উঠে যাবে। তো দেখো এই যে দাগ উঠেছে দুই পাশেই। তো এভাবে দেখো ভাঁজের দিকটা এইভাবে ভাঁজ করে, মানে দাগটা যে উঠেছিল সেই দাগটা এভাবে ভাঁজ করে ধরতে হবে উল্টো দিক থেকে। তো ধরে দেখো এভাবে ফিতে দিয়ে পয়েন্ট করে নিতে, আমরা মানে টাক্স পয়েন্টটা কত দূর ওঠাবো। তো দেখো আমি 5 ইঞ্চ মতো উঠাবো, তো এটাতে পয়েন্ট করে মানে দাগিয়ে নিলাম। তো এবারে দেখো 1/2 ইঞ্চ মতো কাপড় এভাবে রেখে মানে কোণাচাভাবে সেলাই করব এইভাবে। আশা করছি দেখে বুঝতে পারছো। তো সেলাইটা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো চলো এটাকে কেটে নিই। তো এই দেখো এইভাবে বেঁকিয়ে কিন্তু সেলাই করতে, মানে নিচ থেকে 1/2 ইঞ্চ মতো ধরে উপর দিকে কিন্তু মিলিয়ে দিতে হবে। তো দেখো এই যে হয়ে গেল পেছনের টাক্স পয়েন্ট। তো চলো অপর পাশের টাক্স পয়েন্টটাও কিন্তু আমরা সেমভাবে করে নিই। তো দুটো টাক্স পয়েন্ট কিন্তু আমরা দিয়ে নিয়েছি। এবারে দেখো নিচের যে বাড়তি কাপড়টা এইভাবে ফোল্ড করে নেব, এভাবে ডবল ফোল্ড করে নিয়ে এইভাবেই কিন্তু সেলাই করব। আর আমরা যে অ্যাটাচ করার সময় যে সেলাইটা পড়েছিল সেই সেলাইটা যাতে সোজা দিক থেকে দেখা না যায় এইভাবে কিন্তু ভাঁজ করে নিতে হবে। তো চলো পুরোটা দেখো এইভাবে আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি। এবারে আরও একটা সেলাই দেবো ঠিক এক দাঁত বরাবর, মানে এক দাঁত পরে আরও একটা সেলাই দিয়ে নেব। তাহলে কিন্তু মানে ডবল সেলাই হয়ে যাবে, সেলাইটা মজবুতও হবে আর দেখতেও সুন্দর হবে। তো এই যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তো অবশ্যই এই সেলাইটা ছোট্ট করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে। তো নিয়ে চলে এলাম দেখো সামনের পাট। তো এবারে সামনের পাট সেলাই করে নেব। সামনের পাটেও সেম প্রসেসে সেলাই করব। সোজা দিকটা মানে মেন ফেব্রিকের সোজা দিক নিয়ে নেব, আর সোজা দিকেই কিন্তু লাইলিনটাকে ফেলে সেলাই করব। তো দেখো আমার যেহেতু এখানে সামনে হুক হবে, তার কারণে কিন্তু আমার লাইলিনটা মানে সামনে কাটা আছেই, কিন্তু আমি মেন ফেব্রিকটা কাটিনি, এটা আমি সেলাই করার পরে কেটে নেব। তো দেখো যেমন পেছন পাটে করেছিলাম সেম প্রসেসে সামনের গলাটাও করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো এইখানেও কিন্তু ছোট ছোট কাট লাগিয়ে দেব। কাট লাগিয়ে দেওয়ার পরে সেম প্রসেসেই উল্টিয়ে নেব। তো দেখো উল্টিয়ে নেওয়ার পরে কিন্তু আবারও সেম প্রসেসেই মোটামুটি এক দাঁত মার্জিন রেখে কিন্তু চাপ সেলাই দিয়ে নেব, তাহলেই কিন্তু সামনের গলাও রেডি হয়ে যাবে। তো দেখো করে নিয়েছি পুরোটা। এবারে দেখো এইটাও কিন্তু লাইলিনের সঙ্গে মেন ফেব্রিক অ্যাটাচ করে নেব। তো এটা করে নেওয়ার পরে এটাকে সরিয়ে রাখবো। তো এবারে দেখো সাইডের যে অংশগুলো সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে সেলাই করার সময় যাতে সরে নড়ে না যায় তার জন্য দেখো এগুলোকেও কিন্তু আমি অ্যাটাচ করে নেব। তো এগুলো কিভাবে করব দেখো, ঠিক যেমন উল্টো পাশেই লাইলিনটাকে থাকবে সেমভাবেই উল্টো পাশে নিয়েই আমি জাস্ট শুধু এই ধার দিয়ে সেলাই করে নিয়ে অ্যাটাচ করে নেব। তো সেম প্রসেসে এটাও করে নিচ্ছি। তো একদম ধার দিয়ে একটা সেলাই করে শুধু দুটো কাপড় যাতে একসঙ্গে জয়েন্ট হয়ে যায় শুধু সেইটুকু করে নিতে হবে এটাতে, আর অন্য কিছুই না। তো এইভাবে তো সেলাই করা কমপ্লিট। এবারে দেখো দুটো পার্টকে জয়েন্ট করতে হবে। তো কি করে জয়েন্ট করবে দেখে নাও। এভাবে কোন পার্টে মানে কোন পার্টের কোন অংশ এভাবে মিলিয়ে ধরে দেখো নিচ দিক থেকে সেলাই করতে হবে এটা অবশ্যই। তো সোজা দিক মুখোমুখি রেখে কিন্তু অবশ্যই নিচ দিক থেকে এটা সেলাই করতে হবে, এটা কিন্তু উপর দিক থেকে সেলাই করলে চলবে না। তো সামান্য করে মিলিয়ে ধরবো এভাবে, মোটামুটি 1/2 থেকে 1 ইঞ্চ মতো মিলিয়ে ধরবো ধীরে সুস্থে, আর ধীরে ধীরে কিন্তু এভাবে সেলাই করব। যেহেতু প্রিন্সেস কাটের এই অংশটা একটুখানি সেলাই করতে অসুবিধা হয়, সে কারণে কিন্তু এটা ধীরে ধীরে করতে হবে। তো চলো পুরোটা সেলাই করে নেব এই একইভাবে। তো এটা সেলাই কমপ্লিট। তো এবারে দেখো সেলাইটাকে ঘুরিয়ে কিন্তু আরও একটা সেলাই দিয়ে নেব, মানে ডবল সেলাই করে নিতে হবে যাতে সেলাইটা মজবুত হয়। তো প্রত্যেকটা সেলাই কিন্তু ডবল দিতে হবে। তো দেখো ডবল সেলাই আমি করে নিয়েছি। এবারে দেখো
প্রিন্সেস কাটের মানে যে শেপটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে। তো সেম প্রসেসে আমি অপর পাশের পার্টটাকেও জয়েন্ট করে নেব। তো এবারে দেখো সামনের যে বগল, আমি কিন্তু বারবার বলি যে প্রিন্সেস কাটের ক্ষেত্রে কিন্তু সামনের বগল 1/2 ইঞ্চ মতো মানে সেলাইয়ের সময় ঢুকিয়ে কাটিং করতে হয়। তো এইবারে দেখো একটা পার্টে আমার কিন্তু কম বেশি হয়েছে, আর এই পার্টটাতে দেখো এটা কিন্তু বরাবর মিলিয়ে গেছে। তো আমি দুটো পার্টকেই এইভাবে আমি যেভাবে দাগাচ্ছি দেখো, দেখলেই বুঝতে পারো, এইভাবে মাঝখানটা শুধু 1/2 ইঞ্চ মতো ঢুকিয়ে দাগিয়ে এটাকেও কিন্তু অ্যাটাচ করে নেওয়ার মতো সেলাই করে নেব। ঠিক আছে, তো এইটা কিন্তু অবশ্যই সেলাইয়ের মানে প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে সেলাইয়ের সময়ই করতে হয়। এটা যখন আমরা কাপড়টা কাটিং করি তখন কিন্তু করলে চলে না। তো এভাবে দেখো অ্যাটাচ করে নিয়েছি। তো সেম প্রসেসে এই পার্টের বগলটাকেও করে নেব। তো দেখো এই জন্যই আমরা এটা সেলাই সময় করি, এই পার্টটা দেখলে তোমরা বুঝতে পারছো দেখো কতটা কম বেশি হয়েছে। তো এটাকেও সেম প্রসেসে এইভাবে করে নিতে হবে। তো মোট কথা এটা কিন্তু সামনের পার্টের মানে বডির যে তাল পাট কাটতে হয় সামনের, সেইটা কিন্তু হয়ে গেল। তো চলো এবারে সেলাই করে নেব নিচের যে কোমরের অংশটা সেইটা। তো সেটা সেলাই করার সময় অবশ্যই কিন্তু পেছন পাটটাকে এভাবে পেছন পাটের বগলের শেষ দিকটা, তো দেখো সামনের পাটের বগলের এভাবে মিলিয়ে ধরতে হবে। ঠিক আছে, এভাবে মিলানোর পরে দেখো মানে নিচের দিকটা ক্যামেরাতে আসেনি, যাই হোক, হ্যাঁ, তো এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে মিলিয়ে ধরে ঠিক যতটা আমাদের মুড়িয়ে সেলাই করতে হবে আমরা কিন্তু ততটাই মুড়িয়ে সেলাই করব। তো এভাবে মিলিয়ে নিলে কী হয় বলো তো, কম বেশি হওয়ার কোনো চান্স থাকে না, একদম সমান হয়। তো দেখো যতটা মুড়াতে হবে আমি কিন্তু ততটাই মুড়িয়ে এইখানেও মানে ঠিক পেছনের পাটের মতো এইখানেও কিন্তু সেলাই করে নেব, তাহলে কিন্তু নিচের দিকটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখো নিচের পটটি আমি মুড়িয়ে সেলাই করে নিয়েছি। এবারে দেখো মাঝখানে যে মানে হুকের জন্য এটা কিন্তু কেটে নেব। লাইলিনটা কাটাই ছিল, জাস্ট মেন ফেব্রিকটা কাটা ছিল না, এটাকে কিন্তু কেটে আলাদা করে নিলাম। তো চলো এবারে হুক আর হুকের ঘাটের পটটি কীভাবে লাগাতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এবারে দেখো নিয়ে নিয়েছি দুটো পট্টি, একটা একটুখানি চওড়াটা কম নিয়েছি আর একটা নিয়েছি চওড়াটা একটুখানি বেশি। তো চলো প্রথমেই কম যে চওড়া পট্টিটা সেইটা দিয়ে করে নেব হুকের যে পট্টিটা হবে সেইটা। তো দেখো মানে যতটা আমাদের ব্লাউজের কাপড় আছে তার থেকে কিন্তু এপাশে মানে সামনের দিকে উপরের দিকে 1/2 ইঞ্চ, নিচের দিকে 1/2 ইঞ্চ বাড়তি করে কিন্তু পট্টিটা কাটতে হবে। তো এভাবে দেখো 1/2 ইঞ্চ মতো ভেতর দিকে মুড়িয়ে আমি কি করে করলাম আশা করছি মানে দেখতেই পাচ্ছ, ভেতর দিকে মুড়িয়ে এভাবে এক দাঁত মতো মার্জিন রেখে কিন্তু এটার সঙ্গে অ্যাটাচ করে নেব। তো উপর দিক থেকে সামনের দিকে মোড়াতে হবে, নিচের দিকে এক কথায়, আর দেখো নিচ দিক থেকে কিন্তু উপর দিকে এভাবে মোড়াতে হবে। ঠিক আছে, এভাবে মুড়িয়ে গিট দিয়ে সেলাইটাকে শেষ করলে তারপরে এই কাপড়টা যে আমরা পট্টিটা অ্যাটাচ করলাম এইটাকে কিন্তু এভাবে দেখো, তো এভাবে ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজটা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, মানে এমনভাবে ভাঁজ করতে হবে জাস্ট একটা হুক যেন মানে ভালোভাবে বসতে পারে। তো এভাবে দেখো ভাঁজ করে নেব, আর একটুখানি যাতে মোটা হয় যার কারণে কিন্তু কাপড়টাকে একটুখানি চওড়াভাবে নিয়েছিলাম, যেহেতু হুক অ্যাটাচ হবে পাতলা কাপড় হলে ছিঁড়ে যাবে আর কি। তো দেখো এভাবে কিন্তু সেলাই করে নিতে হবে। তো প্রথম সেলাই আমরা দিয়ে নিয়েছি, এরপরে দেখো মুখোমুখি একটা সেলাই এভাবে দিয়ে নেব, তাহলে কিন্তু আরও ভালো মজবুত হবে। তো চলো খুলে নিয়েছি, এই দেখো ঠিক সামনের দিকটা এরকম হবে দেখতে। তো চলো এবারে করে নিই হুকের যে ঘরের যে পট্টি হবে সেইটা। তো দেখো এইটা করার সময় অবশ্যই কিন্তু বডির পার্টটাকে উল্টো করে রাখতে হবে, উল্টো করে রেখে কিন্তু পট্টিটা ঠিক সামনের মানে হুকের যে কাজটা করলাম ঠিক সেইভাবেই করতে হবে। জাস্ট এইটুকুই ফারাক, ওইটা সোজা দিক থেকে করব, এইটা করব উল্টো দিক থেকে, মানে বডির পার্টটা উল্টো থাকবে। তো সেম প্রসেসেই কিন্তু এটাও অ্যাটাচ করে নিতে হবে। উপর দিক থেকে নিচ দিক থেকে মানে নিচ দিকে মুড়িয়ে নিলাম, এবার দেখো নিচ থেকে উপর দিকে মুড়িয়ে জাস্ট সেলাইটাকে গিট দিয়ে অ্যাটাচ করে নেব। তো এবারে দেখো এই কাপড়টাকে এই পট্টিটাকে কিন্তু এভাবে মোড়াবো,
মানে অর্ধেক, ঠিক আছে, অর্ধেক এমনভাবে মোড়াবো যাতে সামনের দিকে একটুখানি কাপড় বাড়তি থাকে। তো আমি কিভাবে মোড়াচ্ছি, মোড়ানোটা মানে ফলো করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি কিন্তু মাপ মতো মুড়িয়ে নিয়েছি। এবারে দেখো এর উপরে এইভাবে বসিয়ে দেবো, এই সামনের কাপড়টা যাতে একটুখানি বাড়তি থাকে। তাহলে কী হবে বলো তো, হুক লাগানোর সময় অনেকের দেখা যায় মাঝখানটা ফাঁকা ফাঁকা হয়ে থাকে। তো এভাবে করে নিলে একটুখানি কাপড় বাড়তি রাখলে কী হয় বলো তো, যতই ফাঁকা হয়ে থাকুক মানে বডি দেখা যাবে না এক কথায়। তো চলো এটাও কমপ্লিট, এটাকেও সেমভাবে সেলাই করে নিতে হবে। তো এভাবে করে নেওয়ার পরে দেখো এটা বেশি না, এক দাঁত মার্জিন আর কি, এক দাঁত পর আবার একটা সেলাই দিয়ে নেব। তো আগেরটা দিয়েছিলাম মুখোমুখি, এটা কিন্তু মুখোমুখি হবে না, মোটামুটি এক দাঁত পর হবে। তো চলো এটাও কমপ্লিট। তো দেখো আমি তোমাদেরকে এভাবে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পারফেক্ট আছে। এবারে দেখো শোল্ডার জয়েন্ট করব। তো সামনের পার্ট আর পেছনের পার্টে শোল্ডার জয়েন্ট হবে। তো প্রথমেই পেছন পার্টটাকে বেছিয়ে নিয়েছি, তারপরে দেখো মুখোমুখি রেখে মানে সোজা দিক মুখোমুখি রেখে এভাবে কিন্তু শোল্ডারটা জয়েন্ট করে নিতে হবে। তো এই দিকটা একদম বরাবর মিলিয়ে ধরতে হবে। তো সব সময় ডবল সেলাই করে নেব। আর তারপরে যেহেতু আমার পিকো মেশিন নেই, তারপরে কিন্তু মার্জিনের মুখে মুখে একটা সেলাই দিয়ে কিন্তু মুখ মারা সেলাই যাকে বলে সেটা কিন্তু করে নেব। তো দেখো ওইটাতে ডবল দিয়ে নিয়েছি, এবারে দেখো মুখোমুখি দিয়ে নিলাম মুখ মারা সেলাই। এটা করলে কী হবে বলো তো, সুতোটা খুলবে না। তো সেম প্রসেসে ওই শোল্ডারটাও জয়েন্ট করে নেব। তো দেখো শোল্ডার জয়েন্ট কমপ্লিট। এবারে দেখো এভাবে খুলে নিতে হবে। তো এইটা দেখো যেহেতু মানে ডান দিকের পাটটা গেছে সামনের দিকে, তো এটা কিন্তু ডান হাতটা এটাতে অ্যাটাচ করতে হবে। তো চলো ডান হাতটাকে আমি নিয়ে নিয়েছি। তো এভাবে দেখো ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে দেখো এর মিডিল পয়েন্টটা বেরিয়ে গেল। তো এটাতে কিন্তু চক দিয়ে দাগিয়ে নিলে কিন্তু আমাদের মিডিল পয়েন্টের মানে স্পষ্ট আমরা বুঝতে পারছি এটা মিডিল। তো দেখো এইভাবে মিলিয়ে ধরতে হবে। এই মিডিল পয়েন্টের সঙ্গে কিন্তু যে শোল্ডারের যে সেলাইটা আছে এটা মিলিয়ে ধরে সেলাই করতে হবে। তো চলো এদিক থেকে সেলাই করে এভাবে এটা করে নেব, তারপর আবার ডবল সেলাই দিয়ে ঘুরিয়ে তারপর কিন্তু ওই পাশটা করে নেব। তো দেখো আমি করে নিয়েছি। তো সেলাইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এইভাবে পুরো হাতাটাকে জয়েন্ট করে নিয়েছি। এবারে দেখো যেহেতু আমার কাছে পিকো মেশিন নেই, তো সেই কারণে কিন্তু আমি কি করব, সোজা দিক থেকেই কিন্তু ব্লাউজটাকে সেলাই করে নেব, একদম মুখোমুখি ধার দিয়ে। এভাবে সোজা দিক থেকে সেলাই করে নিয়ে কি হবে বলো তো, যখন আমি ফিটিংসের সেলাইটা দেব সেটা উল্টো দিক থেকে দিয়ে দিলে কী হবে, এই মার্জিনটা কিন্তু একদম ভেতরে ঢুকে যাবে। তাহলে কিন্তু আমাদের সুতো খোলার কোনো চান্স থাকবে না। আমি কি করে করছি দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এভাবে পুরোটা সেলাই করে নিলাম একদম ধার দিয়ে। তো দেখো সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমি কাপড়টাকে উল্টিয়ে নিয়েছি। তো দেখো উল্টো দিক থেকে এবারে আমি কিন্তু ফিটিংসের সেলাই দেবো এই দিক থেকে। তো চলো পুরো ব্লাউজ সেলাই করা কমপ্লিট। আমি এখন শুধু বাকি রইল হুক ঘাট করতে। তো আমি ফিটিংস দিয়ে হুক ঘাট করে নেব। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।